আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে শিখবো আমরা কিভাবে ৬ সেট ফ্রক বা সুন্নতি জামা কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। তো আমি বিশেষ করে যদি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখেন, তাহলে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না ৬ সেট ফ্রক কাটিং করার জন্য। তো বন্ধুরা, আগে একটি কথা বলে নিতে চাচ্ছি, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ফলো দিয়ে রেখেছেন তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে একটা কথা বলি, আপনারা জানেন একটি ভিডিও তৈরি করতে কত সময় লাগে এবং কতটুকু পরিশ্রম করতে হয়। তো আপনারা সবাই জানেন। তো একটা কথাই বলব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা যদি সাবস্ক্রাইব না করেন ভবিষ্যতে আমার এই চ্যানেলটা চালানো সম্ভব হবে না। এই চ্যানেল থেকে যদি নিয়মিত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মাত্র ৩ সেকেন্ড সময় লাগবে, একটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে চ্যানেলটির বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, মূল ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি ২.৫ হাত বহরের কাপড় নিয়েছি। আমাদের জামার যে লম্বা সেটা হচ্ছে ৪৬ ইঞ্চি লম্বা। তো তার জন্য এখানে আমি ২.৫ হাত বহরের কাপড় নিয়েছি ৩ গজ ৪ গিরা পরিমাণ। তো ৩ গজ ৪ গিরা পরিমাণ কাপড় থেকে এখন আমরা হাফ বডি কাটিং করব। আমি মোটা মানুষের জন্য একটি জামা কাটিং করতেছি। মোটা মানুষের মাপ হচ্ছে ৪৪ ইঞ্চি বডি। আমাদের যে মেইন বডি আছে সেটা হচ্ছে ৪৪ ইঞ্চি। তো এখানে হাফ বডি কাটিং করার জন্য আমি ১৭.৫ ইঞ্চির ডাবল করে কাটিং করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ১৭.৫ ইঞ্চি ডাবল করে কাটিং করার পর আমরা কাপড়টাকে এভাবে সুন্দরভাবে দুভাঁজ করব। এখন কাপড়টাকে আমরা ৪ ভাঁজ করব। ৪ ভাঁজ করব আমরা বডির যে মাপ আছে সেই মাপটা নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড়টাকে ৪ ভাঁজ করেছি। এখানে সেলাইয়ের জন্য ১.৫ ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমরা আমাদের যে ৪৪ ইঞ্চি বডি সেই ৪৪ ইঞ্চিতে আমরা এই পর্যন্ত আমরা ভাঁজ করে নিব কাপড়টা। দেখতে পাচ্ছেন আমি ভাঁজ করে নিয়েছি এবং নখ দিয়ে এভাবে সুন্দর করে ডলা দিয়ে নিচ্ছি। তো এখন আমাদের শেপ কাট দিয়ে নিচের যে রাউন্ডটা আছে সেটাকে আমরা সুন্দর করে রাউন্ড করে দিব। তো হাফ বডির নিচে রাউন্ড করে দেওয়ার পর এখন আমাদের কাঁধের মাপ দিতে হবে। কাঁধের মাপ আমরা যেহেতু ৪৪ ইঞ্চি বডি তার জন্য আমরা ৭ ইঞ্চি দিচ্ছি। তো ৭ ইঞ্চি দেওয়ার পর আমরা সুন্দর করে এভাবে একটা মার্জিন করে নেব। তো মার্জিন করার পর আমরা আর্মহোলের মাপটা নিয়ে নিব। আর্মহোলের মাপ হচ্ছে বডির মাপ যত আছে তার থেকে ৬ ভাগের ১ ভাগ হচ্ছে আর্মহোলের মাপ। তো হিসাব অনুযায়ী আমাদের হচ্ছে ৭.৫ ইঞ্চি, ৭.৫ ইঞ্চিতে একটি মার্ক করে নিব। তারপর সুন্দর করে শেপ কাট দিয়ে একটি মার্জিন করে নেব। এখন আমাদের কোমর মাপের একটু উপরে আমাদের পেটের একটি মার্জিন করে নিতে হবে। তো পেটের মাপের জন্য আমরা একটু মার্জিন করে নিলাম। এখন আমাদের মেইন যে মাপটা দিতে হবে, তো ৪৪ ইঞ্চির ৪ ভাগের হচ্ছে ১১ ইঞ্চি। তো তারপর ১ ইঞ্চি বাড়ছে সেলাইয়ের জন্য। এখানে হবে বডির মাপ, মানে কোমরের মাপ আর বডির মাপ সেম থাকবে। তো ১১ ইঞ্চি মার্ক করে নিলাম ১ ইঞ্চি সেলাইয়ের জন্য। তারপর এখন আমাদের পেটের মাপটা আমরা বডির থেকে ১ ইঞ্চি কম দিচ্ছি ৪৩ ইঞ্চি। যেহেতু মোটা মানুষের জন্য কাটিং করব। এখন গলার জন্য মার্ক করতে হবে। আমি যেহেতু গোল গলা দিব তার জন্য আমি চওড়ায় দিতেছি ২.৫ ইঞ্চি। তো ২.৫ ইঞ্চিতে আমরা একটি মার্ক করে নেব। তো আপনারা এখানে চাইলে যেকোনো গলা দিতে পারেন। তো তারপর লম্বা থাকবে ৫ ইঞ্চি। তো ৫ ইঞ্চিতে আমরা মার্ক করে দেওয়ার পর সুন্দর করে একটি মার্ক করে নিলাম। তো এখন আমাদের কাটিং করার পালা। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটি রাউন্ড করে নিয়েছি গোল করার জন্য। তো আর্মহোলটা কিভাবে আমি কাটিং করতেছি সেম ভাবে একটু খেয়াল করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে আমাদের যে মাপটা আছে তার ১ ইঞ্চি বাড়তি রেখে আমরা কাটিং করে নিলাম। এখন আমাদের হাফ বডি কাটিং করা শেষ। হাফ বডি কাটিং করার পর বাকি যে কাপড়টুকু আছে অবশিষ্ট কাপড়, সেই কাপড় দিয়ে এখন আমরা একটি ফিতা কাটিং করব এবং গলা কাটিং করব। তো দেখতে পাচ্ছেন ফিতাটা আমি এভাবে ১ম এ ২ ভাঁজ করে ৪ ভাঁজ করে সুন্দর করে এও একটি কাটিং করে নিচ্ছি। তো এটা তো সহজ একদমই। তো আপনারা এভাবে কাটিং করে নিবেন। তো এখন যে অবশিষ্ট কাপড় আছে কাপড়টাকে ২ ভাঁজ করে সুন্দর করে কাপড়টাকে ৪ ভাঁজ করে নিব। তো এই কাপড়টুকু ৪ ভাঁজ করার পর আমরা যে গলাটা কাটিং করছি সেই গলাটা এটার উপরে রেখে তো সুন্দর করে এখানে আমরা রাউন্ড শেপ দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো এখন আমাদের উপরের বডিটা সরিয়ে নিয়ে এখন নিচে যে ১.৫ ইঞ্চি চওড়া করে একটি রাউন্ড শেপ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের গলা কাটিং কমপ্লিট। এখন আমরা যে ৬ ছাড়া যে ৬ পার্টটা সেই পার্টটাকে আমরা এখন কাটিং করব। সেটা কাটিং করার জন্য আমাদের হাফ বডি বাদ দিয়ে নিতে হবে। তো মেজারমেন্ট থেকে হাফ বডি ১৬ ইঞ্চি বাদ দিয়ে এখন আমাদের লম্বা যা আছে তার থেকে ২ ইঞ্চি বাড়তি রেখে আমরা কাপড়টাকে ডাবল ভাঁজ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ডাবল ভাঁজ করে নিয়েছি। তো এখন আমরা বরাবর কেটে নিব। তো দেখতে পাচ্ছেন কাটিং করা শেষ। এখন জাস্ট আমরা কাপড়টাকে ৪ ভাঁজ করে নেব। তো দেখতে পাচ্ছেন কাপড়টাকে ৪ ভাঁজ করার পর কাপড়টার সাইডটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি। তো এখন আমার দেখতে পাচ্ছেন আমার দিকে যে সাইডটা আছে সেটা হচ্ছে আটকানো অংশ, আমার হাতের বাম সাইড সেটা হচ্ছে আটকানো অংশ। যেদিক দিয়ে সেটে নিচ্ছি সেটা হচ্ছে খোলা অংশ। তো এখন আমরা মাপ দিয়ে সুন্দর করে আমাদের কাপড়টাকে সোজা করে সেটে নেব। তো দেখতে পাচ্ছেন সেটে নেওয়ার পর এখন হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করুন। এখন যে বডির মাপটা আছে আমাদের ৪৪ ইঞ্চি, ৪৪ ইঞ্চিকে আমরা এখন ৬ ভাগ করব। যেহেতু ৬ পার্টটা হবে,
তো এখানে আপনি একটা বিষয় খেয়াল করবেন, আপনাদের বডি যতই হোক না কেন, আপনারা সেই বডিটাকে আপনারা ৬ ভাগের ১ ভাগ করবেন এবং এক্সট্রা ০.৫ ইঞ্চি এড করবেন। আমি বডির ৬ ভাগের ১ ভাগ নিয়েছি এবং ০.৫ ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য। তো মার্ক করে নিয়েছি এক সাইডে, তো দেখতে পাচ্ছেন আরেক সাইডে আমরা এভাবে মার্ক করে নিলাম। তো কোন সাইডে আমরা মার্ক করেছি অবশ্যই খেয়াল করেছেন। এখন আমরা ফিতা দিয়ে সুন্দর করে চক দিয়ে মার্ক করে নিব। তারপর আমরা সেপকার দিয়ে সুন্দর করে সোজা একটি মার্জিন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সোজা করে মার্ক করে নিচ্ছি। এখন আমাদের মার্জিন বরাবর সোজা কেটে নিতে হবে। এখন আমরা পাট্টাগুলোকে একসাথে রাখবো। তো দেখতে পাচ্ছেন একসাথে আমরা রেখেছি। এখন আমরা এটাকে অপর সাইডে উল্টিয়ে নিব। তো এখানে যে কর্নার অংশটুকু আছে সেটাকে সুন্দর করে কেটে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। তো এই আমাদের কাটিং করা শেষ। এখন যে আটকানো অংশটুকু আছে সেটাকে আমরা সাইডে নিলাম। তো বাকি এখন আমাদের হাতাটাকে কাটিং করতে হবে। তো এখন আমরা হাতাটাকে কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য তো প্রথমে ২ ভাঁজ করে নেব, তারপরে কাপড়টাকে ৪ ভাঁজ করে নেব। এখানে হাতা যত ইঞ্চি লম্বা আছে তার থেকে ২ ইঞ্চি বাড়তি নিয়ে আমরা কাটিং করে নিব। তো বাড়তি নিয়ে কাটিং করার পর কাপড়টাকে আমরা সুন্দরভাবে সোজা করে নেব। তারপর কাপড়টাকে ২ পাট্টা করে এখন আমাদের ৪ পাট্টা করে একটি বালতি নিতে হবে। আমাদের আরমোলের যে মাপটা আছে সেই আরমোলের মাপ থেকে আমরা ১.৫ ইঞ্চি কিংবা ১ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমরা কাপড়টাকে ৪ ভাঁজ করে নেব। তো হাতার মাথায় বলটা দেওয়ার জন্য আমরা ১.৫ ইঞ্চি পরিমাণ একটি মার্ক করে নিব। তো তারপরে আমাদের মাপটা ১০ ইঞ্চি আমাদের মোহরের মাপটা দিয়ে নিলাম। তারপর ১ ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য দিয়ে নিলাম। তো এখন আমাদের লম্বার মাপটা দিয়ে নিতে হবে, ১৭ ইঞ্চিতে দিচ্ছি। তো তারপর আমরা মার্কিং করে নিলাম। তারপরে ৩ ইঞ্চি নিচে আমরা রাউন্ডের জন্য একটি মার্ক করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি ৩ ইঞ্চি নিচে একটি মার্ক করে নিয়েছি। এখন জাস্ট আমরা এখানে একটি আর্মহোলের রাউন্ড শেপ দিয়ে নিব। তো আমাদের মাপ থেকে ১/২ ইঞ্চি বাড়তি রেখে একটি সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। তো এখন আমাদের নিচে যে বাড়তি ১ ইঞ্চি পরিমাণ রেখেছিলাম মাপ থেকে সেই বরাবর আমরা একটি কাটিং করে নেব। এখন আমাদের কাটিং এর কাজ শেষ। এখন আমরা মেশিনে চলে যাব। তো মেশিনে চলে আসার পরে আমাদের যে ৬/৭ পার্টগুলো আছে সেই পার্টগুলো আমরা এখন একে, একে জয়েন দিব। এখানে ২ টা পার্টটা বড় থাকবে আর ৪ টা পার্টটা ছোট থাকবে। এই মোট ৬ টি পার্টটা। তো ২ বড় পার্টটার সাথে আমরা ছোট, ছোট পার্টটা যেগুলো আছে সেগুলো আমরা জয়েন দেব। তো কিভাবে আমরা জয়েন দিতেছি দেখতে পাচ্ছেন সেম ভাবে এরকমভাবে আপনারা মিলিয়ে নিবেন। তো পার্টটার যে কাটিংটা আছে সেটাকে আপনারা মিলিয়ে নিয়ে সুন্দর করে সেলাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি পার্টটা জয়েন দিয়ে ফেলেছি। সেম ভাবে আমরা অপর পার্টটা এভাবে জয়েন দিয়ে নিচ্ছি। তো এখন এই পাটাটাকে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর সুন্দর করে আমরা সেলাই দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ২ পাটটা জয়েন দেওয়া শেষ। এখন আমরা নখ দিয়ে বাঁশ দিয়ে নিচ্ছি। নখ দিয়ে বাঁশ দেওয়া এটা আমার অভ্যাস। তো অনেক সময় আমি দেখতে পারবেন যে আমি নখ দিয়ে বেশি, বেশি বাঁশ দেই। তো নখ দিয়ে বাঁশ দিলে একটি ফিনিশিং পাওয়া যায়। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের এই ফিতা যে আমরা কাটিং করেছিলাম সেই ফিতাগুলো এখন আমরা বানিয়ে নিব। তো ফিতাটাকে আমরা এখন উল্টিয়ে নিব কোনো কিছুর সাহায্যে। তো উল্টিয়ে নেওয়ার পর সুন্দর করে এটাকে বাঁশ দিয়ে নেব। তো এখন আমাদের ফিতা বানানো কমপ্লিট। সো এখন আমাদের গলা যে কাটিং করেছিলাম সেই গলাগুলো এখন আমরা বানিয়ে নেব। তো সাইডে অল্প একটু ভেঙে দিয়ে এখন আমরা সেলাই দেব রাউন্ড করে। তো সেম ভাবে ২ টা গলা আমরা এভাবে সেলাই দিব। তো এখন আমাদের গলার সাথে এখন বডির সাথে গলাটাকে জয়েন দিতে হবে। তো বডিটা এভাবে রেখে আমরা সুন্দর করে এখন আমরা গলাটা এভাবে রেখে সুন্দর করে একটি জয়েন দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি গলাটাকে সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমাদের সাইডে অল্প, অল্প করে কেটে দিতে হবে যাতে গলাটা বোল্টে না থাকে উল্টানোর পরে। তো এখন আমাদের গলার উপর দিয়ে একটি চাপ সেলাই দিতে হবে। তো চাপ সেলাইটা আমরা দিয়ে নিচ্ছি। তো আমি এক সাইড সেলাই করে দেখাবো। আমরা ভিডিও লং হওয়ার কারণে আমরা অপর সাইডটি দেখাচ্ছি না। তো এখন আমরা এক সাইড সেলাই করছি সেম ভাবে অপর সাইডটা আমরা এরকম লাগিয়ে নিব। তো এখন আমাদের কাঁধটাকে জয়েন দিতে হবে। তো কাঁধটাকে আমরা ১/২ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমরা সেলাই দেব। তো সেলাইটা অবশ্যই ডাবল করে দেব। তো সেম ভাবে অপর সাইডটা এভাবে সেলাই দেব। কাঁধটাকে জয়েন দেওয়ার পর এখন আমাদের গলাটা উল্টো করে নিতে হবে। উল্টো করে নেওয়ার পর সুন্দর করে নখ দিয়ে বাঁশ দিয়ে গলাটা সুন্দর করে আমাদের চতুর সাইডে একদম রাউন্ড করে সেলাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো তারপর আমরা গলাটাকে সোজা করে নেব। সোজা করার পর আমরা ১ ফিট পরিমাণ ফাঁকা রেখে আরেকটি সেলাই করে দেব। যাতে করে সেলাইটা আরো সুন্দর দেখা যায়। তো দেখতে পাচ্ছেন আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমাদের যে ৬/৭ এর পাট্টাগুলো আমরা জয়েন দিয়েছিলাম সেই পাটটার সাথে আমাদের বডিটাকে জয়েন দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে জয়েন দিতেছি। তো ১/২ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমরা সেলাই দিয়ে নিব।
তারপর আমরা এটার উপর দিয়ে একটি চাপ সেলাই দেব। বোর্ডের উপরে দিয়ে চাপ সেলাইটা বোর্ডের উপর দিয়ে দেব। তো আমাদের চাপ সেলাই দেওয়া শেষ। সেম ভাবে আমরা অপর সাইডটাকেও এভাবে জয়েন দিয়ে নেব। তো আমি জয়েন দিয়ে নিয়েছি। এখন আমাদের সাইডটাকে জয়েন দিতে হবে। তো এখানে আমাদের বডির মাপটা নিয়ে নিতে হবে। তো আমাদের বডি যা আছে তা থেকে আমরা সুন্দর করে এখানে ফিতা দিয়ে মাপ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ফিতা দিয়ে মাপ দিয়ে নিয়েছি। এখন আমাদের সেলাই করতে হবে। তো এখানে পেটের মাপটাও দিয়ে নিবেন। তারপর নিচে যে আমাদের হাফ বডি জয়েন্টটা দিয়েছিলাম সেই জয়েন্ট বরাবর আমরা ফিতাটাকে লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সাইডটাকে জয়েন দিয়ে নিয়েছি। তো এখন আমাদের হাফ বডির যেই পাট্টাটুকু আছে সেই পর্যন্ত আমরা আবার ডাবল করে সেলাই দেব যাতে করে এখানে ছিঁড়ে না যায়। দেখতে পাচ্ছেন আমাদের এক সাইড কমপ্লিট। তো সেম ভাবে আমরা অপর সাইডটিকে এভাবে আমাদের মেজারমেন্ট দিয়ে আমাদের বডিটাকে মাপ দিয়ে নিব। তো এখানে মাপ দিয়ে নেওয়ার পর আমরা এখন সাইডটাকে জয়েন দিয়ে নিব। তো আমি জয়েন দিয়ে নিয়েছি। এখন আমাদের হাতা সেলাই করতে হবে। তো হাতাটাকে সুন্দরভাবে এভাবে রেখে আমাদের প্রথমে অল্প একটু বাঁশ দিয়ে ভেঙে তো ডাবল করে আমাদের আরেকটি বাঁশ দিয়ে নিতে হবে। তো সেম ভাবে আমরা অপর পার্টটাকে এভাবে বাঁশ দিয়ে নিব। তো বাঁশ দেওয়ার পর এখন আমরা সেলাই করব। তো সাইড দিয়ে আমরা সেলাই করব। অপর সাইড দিয়ে আরেকটু সেলাই দিব। তো সেলাই দেওয়ার পর আমাদের ২ মাথাটাকে একসাথে রেখে আমাদের এখন হাতার যে মাথা ১০ ইঞ্চি মাপটা সেটাকে দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর আমরা সুন্দর করে একটি টাক দিয়ে একদম মুহুরির যে মাপটা আছে আমাদের যে আরমোলের মাপটা আছে সেটাকে আমরা মিলিয়ে নিব। তারপর আমরা সেলাই দিব। তো সেলাই দেওয়ার পর এখন আমাদের সেলাইটাকে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাবল করে সেলাই দেওয়া শেষ। এখন আমরা হাতাটাকে উল্টিয়ে নিব সুন্দর করে নখ দিয়ে বাঁশ দেওয়ার পর এখন আমরা হাতাটার সাথে বডিটাকে জয়েন দিব। তো একটু খেয়াল করেন আমাদের হাতাটাকে সোজা করে নিয়েছি, আমাদের যে বডিটাকে জয়েন দিব সেই বডিটা উল্টো থাকবে। তো এখানে মিডল পয়েন্টে এসে আমরা সুন্দর করে এখানে মিলিয়ে নিব। তো তারপর আমরা সুন্দর করে সেলাই দিব। হাতার মোড়া যে সেলাই সেটা সবসময় ডাবল দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের হাতাটাকে সেলাই দেওয়া কমপ্লিট। সেম ভাবে আমরা অপর হাতাটাকেও লাগিয়ে নিব। তো এখন আমাদের লাগিয়ে নেওয়ার পর এখন তো জামার যে লম্বার মাপটা আছে সেই লম্বার মাপটা দিয়ে নিয়ে আমরা সুন্দর করে বলটা দিয়ে সেলাই করে নেব। তো নিচটাকে এভাবে বলটিয়ে সেলাই করে নিবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওটা কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।